আসসালামু আলাইকুম। আমার নাম আতিকুল। আমার উস্তি কারবালায় বাড়ি। আমি দীর্ঘ অনেক দিন খেলা করছি। তখন আমাদের হিসেবে সার্টিফিকেট ছিল না। আমাদের হিসেবে তখন কাপ প্রাইজ ছিল। প্রথম বছর প্রাইজ মেরেছিলাম ফ্রিজ, তারপরে ছিল আলমারি, তারপরে ছিল শোকেস, তারপরে ছিল আবার আলমারি, শোকেস, ফ্রিজ। এখন সেসব আর নিই, এখন ট্রফি আর সব টাকার খেলা এসে গেছে। প্রত্যেক বছর আমি খেলা করি। আমি অল্প সময়ে বাড়িতে আসি, সবাই জানে এটা আমার ভালো করে। আমি বিদেশে থাকি, ব্যাঙ্গালোরে। 15 দিন 20 দিন বাড়িতে আমি এসে ওই 15-20 দিনের মধ্যে পায়রা রেডি করে আমার খেলতে হয়। আর ফিরে আমার পায়রা অনেক হওয়ার কারণে দেশি বিদেশি পায়রা আমার কাছে যা আছে অনলি ফর গিরিবাস পায়রা। এখানে কোনো মালবাহিনী, কোনো ম্যাড্রাস নেই। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় গিরিবাস পায়রা নেবে, তাহলে আমার এই নাম্বারে তাহলে কন্ট্যাক্ট করবে। দাদা আমার নাম্বারটা দিয়ে দেবে। আলিমদা আমার বাড়িতে এসেছে। বাচ্চা ধাড়ি যার যা পছন্দ, পায়রা অনুযায়ী দাম হবে। হ্যাঁ, যে যে পায়রা নেবে সে পায়রা সেরকম দাম হবে। তোমরা নিজেরা পায়রা পছন্দ করে নিয়ে যাবে, যে আমি তোমাকে যেটা দেবো ওটা নিতে হবে না। তোমরা পায়রা চিনে তোমরা পায়রা নিয়ে যাবে। তোমরা কারো ভালো চিহ্ন হলে নিয়েও আসতে পারো, পায়রা দেখেও নিয়ে যেতে পারো। আর যদি কেউ বলে যে পায়রা উল্টে নেবো, তাহলে আমাদের খেলা আছে 15 তারিখে শুরু হবে। খেলার পরে তাহলে তোমাদের আসতে হবে। আমি থাকি খুব কম সময়। আমি আবার ডিসেম্বরের পরে, জানুয়ারির পরে আবার আমি মোটামুটি বাইরে চলে যাব, খেলা হয়ে যাবে। যার লাগবে এর মধ্যে তাহলে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে আসতে পারো। আলিমদা আমার বাড়িতে এসেছে পায়রাগুলো শখ করাবার জন্য। জাস্ট আলিমদা তোমাদের সব শখ করাবে, তোমরা পায়রা দেখো, যদি পছন্দ হয় তাহলে ফোন করবে অবশ্যই। বাচ্চা আমার এখানকার ছেলে, উনি কম বেশি জানে। আরও এলাকার সবাই জিজ্ঞেস করবে যে আতিকুল কোথায় থাকে, কেমন পায়রা ওড়ায়, আর প্রত্যেক বছর প্রাইজ মারে কি না মারে, সবার জিজ্ঞেস করবে শর্ট টাইমে আমি কেমন পায়রা ওড়াই। ঠিক আছে, বাচ্চা কিছু বলবে। আসসালামু আলাইকুম, আমি বাদশা মিস্ত্রি। হ্যাঁ, কম বেশি আমাকেও দেখেছে, আলিম ভাইয়ের চ্যানেলে ভিডিও আছে, দেখেছে। আমরা আগেও গেরোয়াজ করতাম, এখন ম্যাডাচ পায়রা করছি বলে। তা আতিকুদ্দা তো বাইরে থাকে, ওনার সঙ্গে অনেক দিনের সম্পর্ক, বা আমরা এলাকারই আমরা একসঙ্গে খেলাধুলা ছাড়ি বা একই কম্পিটিশান খেলি। ওনার প্রাইজও অনেক আছে, অনেক আগে থেকে খেলছে। আমাদের অনেক আগে থেকে উনি গেরোয়াজের টুর্নামেন্ট খেলছে। আমাদের এলাকায় টুর্নামেন্টে অনেক প্রাইজ আছে, প্রত্যেক বছর 2-3টে করে প্রাইজ আছে। কেন প্রমাণ দেখানো, লোক বলবে প্রমাণ কেন, প্রমাণ তো আগের মানে আমাদের এবারে সার্টিফিকেট ছিল না। হয় ট্রফি, ক্যাশ টাকা, নাহলে শোকেস, আলমারি, এইসব খাট, এইসব প্রাইজ হতো বলে যে সার্টিফিকেটটা নেই। বাকি প্রাইজ প্রচুর ওনার কাছে আছে। ওনার কাছে কিছু টেডি পায়রা, গোল্ডেন, কামাগার আছে। আর ওনার মেন যেটা কালদুম পায়রা, যেটা উড়িয়ে উনি এতদিন প্রাইজ মারছে, বা এই নতুন 2 বছর টেডিও ওড়াচ্ছে উড়িয়ে প্রাইজ। আগের বছরও প্রাইজ পেয়েছে, প্রত্যেক বছর কম বেশি ওনার প্রাইজ আছে। তা উনি তো ব্যাঙ্গালোরে থাকে, অল্প কিছু দিয়েই এসেছে 2 দিন আগে, আবার চলে যাবে। সেই জন্য অনেক পায়রা দেখার লোক নেই বলে ওই জন্য কিছু পায়রা সেল করবে। যে যেটা পছন্দ করবে দেবে, আমাকে বলেছে যে দেখো যে যেটা পছন্দ করবে সে তার নিজের পছন্দ বেছে নেবে, দাম সেই অনুযায়ী হবে। খুব বেশি দাম না, 1000 টাকা থেকে শুরু। এবার যে যেমন নেবে পায়রা দাম, যে 10,000-25,000 টাকা দাম না, 5-7 হাজারের ভিতরে হবে মোটামুটি। 1000 টাকাতে শুরু করে ধাড়ি পায়রা আছে প্রচুর। হ্যাঁ, পাট্টাও আছে। যদি পাট্টা ওড়া দেখতে চাও, আমাদের খেলা এই ডিসেম্বরের 15 থেকে শুরু হবে, জানুয়ারি 5 তারিখ পর্যন্ত হবে, তারপরে আসতে হবে। কেন উনি নিজেও এবছরও টুর্নামেন্ট অনেকগুলো খেলছে। আমাদের এলাকায় যেসব খেলা আছে, আমরা নিজেরা যে একটা টুর্নামেন্ট ছেড়েছি বাইক, মানে ইলেকট্রিক স্কুটের, ওটাও খেলবে। আরও আমাদের আশপাশে যে খেলাগুলো আছে সবগুলো খেলবে। তা ওনার শুধু পায়রা বেশি, একটাই কারণ বেশি হয়ে গেছে বলে আলিম ভাইকে আমাকে বললো একটা ভিডিও করার ব্যাপার। তো আমি আলিম ভাইকে ডেকেছি, এসেছে। তা পায়রাগুলো সব করাবে এবারে। তা শুধু আতিকুদ্দা বাইরে থাকে, শুধু ওনার বাড়ির লোক, ওনার ভাইরা, ওনার ওয়াইফ, যে আমাদের ভাবি আছে, সবাই মিলে পায়রা দেখে বলে এতগুলো পায়রা রাখা আতিকুদ্দার পক্ষে সম্ভব। আমাদের সঙ্গে তো ফোনে রেগুলার কথা হয়, বা উনি এই এসেছে হয়তো 1 মাস কি 40 দিন বাড়িতে থাকবে, সারাক্ষণ ছাতে এই পায়রা নিয়েই থাকবে, কোথাও যাবে না ও, শুধু পায়রা। কেন এই কদিনের ভিতরে ওনার টুর্নামেন্ট খেলতে হবে। পায়রাগুলো অনেক আছে, সেই জন্য কমিয়ে দেবে। আর আলিম ভাই এসেছে, এবার কিছু পায়রা দেখাবে। পায়রা যা আছে ওখানে, ওই পারে যে লবটা আছে ওইটা শুধু পাট্টা পায়রা আছে ওড়াবার জন্যে। আর এপারে যে লবটা আছে এটা শুধু ধাড়ি পায়রা আছে। ও এক সাইডে বিদেশি আছে, এক সাইডে মানে দেশি, ওই সাইডে আছে কালপোড়া, সব লাইনে পায়রা। এপারে আছে টেডি ফেডি পায়রাগুলো আছে, ওপারেও আছে, ওরকমভাবে আলাদা রাখা আছে। 2 সাইডে লব আছে, 5টা ঘর। শুধু এতগুলো ড্রাম আছে, এতগুলো জায়গা আছে, শুধু পায়রার খাবার থাকে। পায়রা তার মানে কতটা আছে বুঝতে পারছো, এতগুলো জায়গা খালি পায়রার খাবার থাকে। পায়রার এই সরাগুলো খালি দেখো, ধাড়ি
জোড়া বসাবে বলে সব এগুলো রেডি করছে, ছিল বের করা ছিল, এগুলো খালি খাবার থাকে। আমার কাছে যে পায়রাটা মেন আছে কালপোর পায়রা, আমি যতদিন খেলায় প্রাইজ মেরে মেরে আসি এই কালপোর পায়রাই প্রাইজ মারি। আর এই পায়রার অনেক অবদান আছে, সবাই কম বেশি আমাদের এলাকার লোক জানে। এর পেট থেকে কালদুমও বেরোয়, এর পেট থেকে লীলদুমও বেরোয়, আর এবং কাটাগর্দন বাচ্চাও বেরোয়, ফেরেসও বেরোয়, গায়ে দাগ দাগও বেরোয়, সব রকম বাচ্চা এর পেট থেকে মোটামুটি বেরোয়। এই পায়রাটা বয়স প্রায় 15-16 বছর বয়স পায়রা, সবাই জানে আমার এলাকার লোক। আপনার হাতে যে নটটা ফিমেলটা দেখছি, মানে এটা হচ্ছে মেন, মেন আচ্ছা। পুরাতন পায়রা এই ওইখান থেকেই পুরো নাসালটা এসছে। এখান থেকে সব পায়রা পুরো নাসাল, আর আমি আচ্ছা। পায়রা উড়ে প্রায় মেরেও আসতেছি। আর এই আমাদের ডান দিকে একদম বাচ্চাদের হাতে একটা লালদম পেয়ার দেখছি, মানে আপনি বলছেন যে আপনার এই জেনারেশনের মধ্যে থেকে এই লালদম বাচ্চাও বেরোয়? এর পেতে লালদমও বেরোয়, আচ্ছা। কালদমও বেরোয়, কালপর কালদমও বেরোয়? কালপর কালদমও আচ্ছা, বেরোয়, ফুলসিরা কালদমও আছে? হ্যাঁ সব আছে। আচ্ছা, আর জিরিয়া কালদমও আছে? জিরাও বেরোয়, আচ্ছা, কাটাগর্দনও আছে, তাই তো? কাটাগর্দনও আছে। আচ্ছা, মোটামুটি আপনার তার মানে যত টুর্নামেন্ট আজ পর্যন্ত হয়েছে বা যত ট্রফি যে গল্পগুলো আমাদের সাথে হচ্ছিল, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম পায়রা আপনার এই কালপ জেনারেশন থাকে? কালপর পায়রাই মারা, সবাই জানে। আচ্ছা আচ্ছা। খালি গত বছর যে প্রাইজটা মেরেছি ওইটা ওই টেরি দে আর আচ্ছা। কালপর দে, দুটো দিয়ে মারা। তার মানে আগে আপনার শুরুয়াতে হচ্ছে কালপর কালদম দিয়ে শুরু হয়েছিল, এখন একটু টেডি কামাগার কিছুটা ওইগুলো নতুন করে আবার ফের জেনারেশন হচ্ছে, তাই তো? আগে তো আচ্ছা আমাদের দেশি পায়রাই ছিল, আচ্ছা। তখন তো টেরি পায়রা ছিল না। আচ্ছা, তখন আচ্ছা। আমরা দেশি পায়রাই নেই ওলাতাম। আচ্ছা। টেরি পায়রাই হালি করে 2 বছর ভালো। তাও যদি আমি একটা গল্পে গল্পে যদি জানতে চাই যে তাও কত বছর হবে আপনার এই পায়রা জানি চলছে? আমি পায়রা মিনিমাম অন্তত 30 বছর হয়ে যাবে আমার পায়রা পালা। তার মধ্যে টুর্নামেন্ট কত বছর চলছে? টুর্নামেন্ট প্রায় 10 বছর মতো ভালোভাবে খেলছে। আচ্ছা, আর মানে প্রথমে কি শুরুয়াতে এই কালদম দিয়ে হয়েছিল নাকি না অন্য কোনো পায়রা ছিল? প্রথমে কালপর পায়রাতে আমি খেলছি, আচ্ছা, সবাই জানে। না একদম পায়রা শুরুতে কি পায়রা ছিল? কালপর পায়রাই দিয়ে খেলেছিলাম, কালপর পায়রা ছিল, ছিট পায়রা ছিল। না, আমি খেলার কথা বলছি না দাদা, মানে আমি বলছি যখন আপনি শুরু করেছিলেন পায়রা পোষা তখন কি মানে দেশি গিরিবাজি ছিল? হ্যাঁ, দেশি গিরিবাজি ছিল। আর সেখান থেকে এই মানে কালপর কালদমে আসে। অ্যান্ড এরপরে যে এই মালওয়াই বা আন্ধ্রা বা যে ম্যাড্রাসি ব্রিড, মানে আপনার লফটে যেটুকু দেখলাম এক পিছও নেই। আমি কোনো সময় ওসব পায়রা পালিও নি, আচ্ছা। কোনো সময় ওসব পায়রা আনিও নি। তো ভবিষ্যতে কি ইচ্ছা আছে? না, ইচ্ছা নেই। অনলি ফর গিরিবাজ পালতে গিরিবাজ পালবো। আচ্ছা যতদিন পায়রা জগৎ আছে গিরিবাজ পালতেছি, গিরিবাজ নেশা গিরিবাজই পালবো। আচ্ছা, আমি এই সূত্রে একটা কথা জানতে চাইবো দাদা, যে আপনি তো গিরিবাজি টুর্নামেন্ট খেলেন, মানে আমার চ্যানেলে যদি 100 ভিডিও থাকে তার মধ্যে আমি হয়তো একটা ভিডিও এরকম পেয়েছি যে ভাই গিরিবাজ পায়রাতে টুর্নামেন্ট খেলে, তাও নেই। তো আমি আজকে সত্যি খুব লাকি যে এরকম একটা লফটে দাঁড়িয়ে আছি যে এত ট্রফি বা এত মানে স্টোরি শুনছি সম্পূর্ণ গিরিবাজ পায়রা। কি বাচ্চাদা, মানে আমার সত্যি খুব মানে এর জন্য আমাকে বাচ্চাদাকেও থ্যাংক ইউ জানাতে হয় যে দাদা তো যখনই মানে মনে করেন আমাকে ফোন করেন, এমনি অনেক বিষয় গল্প হয় পায়রার সম্বন্ধে। মানে আমার চ্যানেল বলি বা আমাদের কলকাতার পুরো পায়রাবাজি বলি, টোটালটাই কিন্তু ম্যাড্রাসি, মালওয়াই আর আন্ধা হয়ে গেছে, কিন্তু এরকম গিরিবাজ পায়রাতে টুর্নামেন্ট প্লেয়ার মানে সেইভাবে দেখাই যায় না। তো আমাদের এলাকাটাই আছে, আচ্ছা। আমাদের এলাকাটাই টুর্নামেন্ট চলে। আচ্ছা, আমার মনে হয় যে মনে হয় পুরো ভারতবর্ষে গেরেবাজির এত বড় টুর্নামেন্ট হয় না। মানে আপনাদের এই মগরাহাট, উস্তি এই বেল্টে, তাই তো? ডায়মন্ড হারবার সব নিয়ে? ফেতরা মিলিয়ে। আচ্ছা, এইবারে কোনো টুর্নামেন্ট শুনছিলাম না একটা স্কুটি রাখা হচ্ছে? আমরাই ছেড়েছি, আচ্ছা। আমরাই ছেড়েছি। আচ্ছা ফার্স্ট প্রাইজ ইলেকট্রিক স্কুটি আছে, আচ্ছা। তারপরে 220 লিটারের ফ্রিজ আছে, আচ্ছা। তারপরে সেখানে তো এন্ট্রি কি পুরো ওয়েস্ট বেঙ্গলে নেওয়া হবে নাকি না এই ডায়মন্ড হারবার? মহাট থেকে ডায়মন্ডের ভিতরে। আচ্ছা, তো সেই ডেটটা যদি একটু বলা যায়, যদি কোনো ভাই ইন্টারেস্টেড থাকেন ভিডিও দেখে, মানে কি কি ডেট রাখা হয়েছে খেলাগুলোর? আমাদের এই ডিসেম্বরে 27, 28, 29, আচ্ছা। 30 4 দিনের খেলা। তো যদি কোনো ভাই যদি আমাদের আতিকুল দাকে যদি কন্ট্যাক্ট করেন তাহলে হবে? হ্যাঁ, আচ্ছা, তো বন্ধুরা মানে যদি আপনারা যারা সাউথে আছেন, মগরাহাট, উস্তি, ডায়মন্ড হারবার এই সমস্ত এরিয়াতে যদি কোনো ভাই গিরিবাজ পায়রাতে টুর্নামেন্ট খেলতে ইন্টারেস্টেড থাকো, তাহলে আমি ভিডিওতে যে নাম্বারটা মেনশন করবো আমাদের আতিকুল ভাইয়ের, অ্যান্ড ডেসক্রিপশনে আমাদের বাস্তাদার নাম্বার থাকবে, তো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন যদি কোনো ভাই খেলতে ইন্টারেস্টেড আছেন। তো আমি সত্যি খুব তাজ্জব লাগছে যে এইরকম একজন প্লেয়ারকে আমি সামনে পেয়েছি যিনি গিরিবাজ পায়রা দিয়ে এত বছরের জার্নি আছেন চলছে, অ্যান্ড ফিউচারেও বলছেন যে আমি এই গিরিবাজ পায়রা নিয়েই থাকতে চাই। তো আসুন আমরা প্রথমে আমি আতিকুল ভাইয়ের কাছে যে মেন যে পেয়ারটা, সেই পেয়ারটা একটু আপনাদের শখ করায়। এই হচ্ছে সেই পেয়ার, মাস্টার পেয়ার, যে পায়রা দিয়ে দাদার এতটাই মন মুগ্ধ হয়ে গেছে যে দাদা এই পায়রা নিয়েই থাকতে চান। দাদা, অনেক ভাই এরকম থাকবেন যারা হয়তো এই পায়রা শখ করবেন, অনেক ভাই তো গিরিবাজ প্রেমী আছেন আপনার মতো, তো এদের জেনারেশন তাহলে দেওয়া যাবে কি? হ্যাঁ, দেওয়া যাবে অবশ্যই। আমার বাচ্চা কাচ্চা অনেক হয়ে গেছে, আচ্ছা। যদি কেউ নেয় আমি বাচ্চা কাচ্চা দেবো। লফটে আনুমানিক তো এখন কত পায়রা আছে একটা অ্যাপ্রক্সিমেটলি? প্রায়
300-র উপরে পায়রা আছে। 300 প্লাস পায়রা আছে, তাই তো? তো আমি যদি ধরি মোটামুটি 100 পিস মতো পায়রা কি দেওয়া যাবে এদিক ওদিক করে? হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। দিয়ে দেবো। তো ডানাতে আছে মেন বুড়ো নর আর বাঁহাতে হচ্ছে মাদি। মাদা। আসুন আমরা একটু সিঙ্গেল করে শখ করি। আপনারা নরটা দেখুন, কি সাংঘাতিক নর, পুরো হেড দেখুন স্ট্রেট, অ্যান্ড চোখের মনিটা আপনারা ভালো করে দেখুন। 16 বছর বয়স এই নটটার, বাট এর ফুর্তি এখনও পর্যন্ত একই রকম আছে। অ্যান্ড মনির পাশে একটা রিং দেখুন, ডেঞ্জার কোয়ালিটির একটা নর। একটু ফেদার টেল পাঞ্জাগুলো দেখি। আচ্ছা, এটা হচ্ছে আপনার পাঞ্জা, পা একটু হালকা পর এসে গেছে না? সেরম নেই, হালকা হালকা দুটো একটা করে পর আছে। আচ্ছা, বয়স হয়ে গেছে তো। বাহ, ফেদারের মধ্যে একটু হালকা রেডিশ ভাব আছে, একটু লাল আঁশ আছে, খুব সুন্দর। এই হচ্ছে ফিমেল, একটু চোঁচটাও ব্লুর মধ্যে, পট্টিও ব্লুর মধ্যে। একটু ফেদার দেখি। কাটা আছে। বাহ, এটা কি এখন রানিং ব্রিডিংয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রানিং বিটিংয়ে আছে। এর পাঞ্জা আছে। টেলটা দেখি, লেজটা, লেজ পুরো একদম বাঁধানো 12খানা লেজ, হ্যাঁ, কালো সব লেজ পায়রা আছে। এরম হবে, সব। এই দুটো একটা সেট দেখাচ্ছি, তুমি দেখো। ওই ধারেরই বাচ্চা, পুরো পিওর কালদম। বাহ, এটাও একদম ফ্রেশ কালদমের মধ্যে এসছে, হ্যাঁ। কিন্তু চোখের পট্টির মধ্যে হালকা ব্লুটা রয়েছে, ঠোঁটেও একটু ব্লু ভাবটা রয়েছে। একই ধারের বাচ্চা তো, ওই জন্য অনেক রকম কাটে। তাও এই কালপুর কালদম জেনারেশন মোটামুটি কত পিস এখন প্রেজেন্ট আছে? এখন মিনিমাম 20 পিস আছে প্রেজেন্ট, তাই তো? হ্যাঁ। মানে 20 পিস মতো ভাইদের দেওয়া যাবে, তাই তো? 20 পিস, হ্যাঁ 20 পিস দেওয়া যাবে। বাচ্চা নিলে বাচ্চা দেওয়া যাবে। আচ্ছা। এবার 20 পিস এরকম বড় চাইলে 20 পিস মতো হয়ে যাবে। আচ্ছা ধাড়ি পায়রা, হ্যাঁ। আচ্ছা, মানে যদি কেউ মনে করে বাচ্চা নেবে হবে, বা যদি কেউ এরকম অ্যাডাল্ট পেয়ার নেয় তাও এরকম 10 জোড়ার মতো দেওয়া যাবে। হ্যাঁ, 20 পিস দেওয়া যাবে। এছাড়াও আরো কিছু ঘরে মেন বিডার পেয়ার আছে। আরো আছে, হ্যাঁ, ধাড়ি আচ্ছা, আছে। বাহ। বন্ধুরা, এই আতিকুল ভাইয়ের শখটা যেটুকু আমি বুঝতে পারছি, যে অনেক ভাই তো আমরা কালা সবুজ, কালদম বা আরও লালদম বা বিভিন্ন পায়রা খুঁজি, শুধু কিনা ভালো শেপ, ভালো রূপ রং খুঁজি। এই দাদার কাছে এসে দেখছি যে উনি কিন্তু ওলানটাই দেখেছেন, যে না আমার যে উড়বে, আমি টুর্নামেন্ট খেলি আর আমার ওলান পায়রাই লাগবে। মানে এই রকম লফট আমার ইউটিউব জার্নিতে মনে হচ্ছে নেই। এই প্রথম কোনো লফট যেখানে কিনা শুদ্ধ গিরিবাজ পায়রা আর সেখানে ফ্লাইংটাই মাথায় রাখা হয়েছে। আগ দিয়ে চোখটা একটু দেখি, কারণ আপনি দেখবেন আমার প্রচুর ভিডিও আছে চ্যানেলে বা প্রচুর ইউটিউবে ভিডিও আসে যেখানে সব বিগ সাইজ কালদম, না মানে লেজ বাঁধা কালদম, তীরা বাঁধা কালদম, ফ্রেশ বডি কালদম, তাই তো বাচ্চাদা? কিন্তু এইরকম ঠিক যে আমার ওড়ান পায়রা কালদম এরকম ভিডিও খুব কম, নেই বললেই চলে। আমরা ওড়ানটা ম্যাটার করি, কালারটা ম্যাটার করি না তো, না? ফেদার দেখি। আচ্ছা, এগুলো একটু হালকা ক্যাচ করে দেওয়া আছে, তাই তো? এগুলো সব কাটা আছে, মেন পায়রা পরে সব কাটা আছে। লেজটা দেখি, লেজ সব একদম কালো, পুরো গোড়া। লেজ সব কালো আছে, সব গোড়া থেকে কালো পাবে। একটু পাটা দেখি। পা একদম কালো। বাহ। আচ্ছা, এবার ফিমেলটা দেখুন। বাহ, দেখি একটু ফেদার দেখি। এই বছরের টুর্নামেন্টে কি এই জেনারেশন থাকবে? থাকবে, অবশ্যই থাকবে। যা আছে কম বেশি রেডি করব, দেশি বিদেশি সব রেডি করব। সময় কম, পায়রা ওড়াতে হবে, কিছু করার নেই। যা করতে হবে এই 1 মাস 40 দিনের মধ্যে। না, 1 মাস তো সময় নেই। 15 তারিখ থেকে খেলা শুরু। মানে জাস্ট হয়তো হাতে গুনে হয়তো 8 থেকে 10টা রান পাবে। ওই পাবে, ওই পর্যন্তই খেলা করতে হবে। আচ্ছা, টেলটা দেখি। প্রত্যেক বছর যে আমি খেলি, প্রত্যেক বছর ওইরকমই খেলি আমি, যে কোনো সময় 1 মাস আমি সময় পাই না। মানে একদম ব্যতিক্রমী একটা শখ। খেলা চলুক কালুম, হ্যাঁ হ্যাঁ, আমি এসে যাই। কোনো সময় 5 দিন খেলা হয়ে যায়, 7 দিন খেলা হয়ে যায়।
কোনো সময় 10 দিন 8 দিন আগে আসে, এরকম সময় পাই আমি। আর এটাও আমি শুনছিলাম যে দাদাদের এখানে নাকি খেলা সানডে হিসাবে করে হয় না, না। মানে আপনার র্যান্ডমলি খেলা চলে, যে যেমন খুশি ডেটে খেলতে পারে আর কি। ডেট হিসেবে। আচ্ছা আচ্ছা, তো এখানেও কি ওই জাজকে থেকে শুরু একদম 30 তারিখ পর্যন্ত প্রত্যেকদিন খেলা হয়। একই ক্লাবেরই খেলা প্রত্যেক দিন? প্রত্যেক আচ্ছা, একটা 7টা টিম হলো, আচ্ছা, প্রত্যেকদিন 6 দিনে খেলা হলো। আর জাজ কি সব নিজেদের মধ্যেই সেটিং হয়? নিজেদের মধ্যেই সব বাইরের জাজ থাকে। আচ্ছা, তো এখানে যে জাজ হয়, এখানে জাজ কেমন কি পে হয়? ও কমিটি থেকে দেয় 300 টাকা রোজে হিসেবে দেয়। আচ্ছা, মানে তো সারাদিনের ব্যাপার হয় না, মানে মোটামুটি তাহলে সারাদিন হয়। তবু আমি এই সূত্রে একটা জানতে চাইবো যে আতিকুল ভাইয়ের যদি লাইফে সব থেকে হায়েস্ট উড়ান যদি কত ঘন্টা বা কি টাইমিং ছিল? আমার হাইয়েস্ট উড়ান সবাই জানে, প্রথম বছর যে যাতে খেলায় লাভি আমি 24 ঘন্টা 24 মিনিট পায়রা উড়িয়েছিল, 3খানা পায়রা, 3টে পায়রা 9 ঘন্টা 24 মিনিট একটা পায়রা উড়েছিল। মানে 9 ঘন্টা 24 মিনিট হচ্ছে আপনার হায়েস্ট উড়ান ছিল? একটা পায়রা। আচ্ছা, আচ্ছা। 8 ঘন্টা করে। আচ্ছা, 24 ঘন্টা 24 মিনিট পায়রা উড়ে প্রথম। মানে আপনার যে এই 10 বছর টুর্নামেন্ট খেলছেন তার মধ্যে সব থেকে হায়েস্ট হচ্ছে সেই পায়রা। তো সেই পায়রা কি এখনো পর্যন্ত লফটে আছে? ওই পায়রা, ওই যে কালপুর নটটা দেখলে, হ্যাঁ। ওই নরেরই বাচ্চা কাচ্চা। আচ্ছা, ওরা এখনো আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ। এই একটা দেখুন সেট, ওই একই জেনারেশন কালদম বাচ্চা। আমি এরপরে আপনাদের আড্ডা একটু 360 দেখিয়ে দেবো যে দাদার একটা সেকশন সম্পূর্ণ আলাদা করা আছে ফর এই কালপর কালদমের জন্য। আর লফট তো মাশাআল্লাহ দুর্দান্ত একটা লফট, গিরিবাজ পায়রার জন্য যে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন লফট, ধারণার বাইরে। লফটে প্রায় পায়রা শুনলাম আমি 200-র উপরে আছে, তাই তো? এখন ধাড়ি পায়রা 200-র উপরে। ধাড়ি পায়রা 200-র উপরে আছে, বাট আপনার লফট দেখুন পুরো নিট অ্যান্ড ক্লিন লফট অ্যান্ড পুরো কনক্রিট লফট। যে গিরিবাজ পায়রা বলে যে জাস্ট যেরকমভাবে রেখে দেবো সেরকম না, আপনারা দেখুন পুরো জিন্দালের কাজ করা, পুরো জিআই পাইপ দিয়ে কাজ করা টোটাল লফট। এইদিকে একটা সম্পূর্ণ লফট রয়েছে অ্যান্ড ওইদিকে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজ লফট ওইদিকেও রয়েছে। আলিম ভাই দেখো, এই কালপর ওই কালদুমের পেটে লালদুম বাচ্চাও পড়ে আমার, দেখো আলিম ভাই, এই কালপর পায়রার পেটতে কিন্তু এই লালদুমগুলো আসে। এরপর আমার কিন্তু সব কালপর ওই কালদুম একই পায়রার। আচ্ছা, এদের পেট থেকে কি আবার ওই কালপর কালদম আসতে পারে? এর পেট থেকে ফের আবার ওই কালপর কালদুম আসবে। আচ্ছা, কালদুমও আসবে, গায়ে দাগও আসবে, সব রকম আসবে। এটা নর না মাদি? এটা নর পায়রা। আচ্ছা, বাহ। আমি এই জীবনের প্রথম এরম দেখলাম যে লালদম পায়রা থেকে কালপর কালদম আসছে, আবার কালপর কালদম থেকে লালদম আসছে। ফেরা দেখি টেলটা, এই হচ্ছে লেজ, পুরো বাঁধানো লেজ। ফেরেস লালদুমও হয়, আচ্ছা, একদম পুরো ফেরেসও হয়। পাও দেখি, এই হচ্ছে পা। এটা হচ্ছে কি মাদি? হ্যাঁ, এটা মাদা। আচ্ছা, ফেরাত দেখি টেল, পাঞ্জা দেখি। এই হচ্ছে লালদম সেট, কালপর কালদমের পেট থেকে এসছে।